এক ছিল কৃষক। একদল বক প্রতিদিনই এই কৃষকের ক্ষেতে এসে ফসল খেয়ে যায়। কৃষক বক তাড়াবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। বকের দল একদিন ভয় পেয়ে পালিয়ে যায়, তো পরদিন আবার ঝাঁক বেঁধে খেতে এসে নামে। বকের উৎপাতে বেচারা কিষানের একেবারে নাজেহাল অবস্থা। একদিন চাষির এক বন্ধু তাকে বলল, এভাবে হবে না ভাই, কেরেস্তারা পিটিয়ে আর ঢিল ছুঁড়ে কখনো বক তাড়ানো যায় না। ক্ষেতের ধান বাঁচাতে হলে গোটা ঝাঁকটাকে ধরার ব্যবস্থা করো। বন্ধুর কথা শুনে চাষি পরদিনই খেতে ফাঁদ পেতে রাখলো, আর সেই দিনই সব কটা বক ফাঁদে আটকা পড়লো। সেই বকের ঝাঁকে সেদিন একটা সারস পাখিও ছিল। ভাগ্যদোষে সেও বকেদের সঙ্গে বন্দী হলো। ফাঁদে বকের ঝাঁক ধরা পড়েছে দেখে কৃষক তো লাঠি নিয়ে তেড়ে এলো। সারস পাখি দেখতে বকের মতো হলেও আকারে অনেকটাই বড় ছিল। কৃষক ছুটে এসে তার উঁচিয়ে থাকা লম্বা গলাটাই সবার আগে চেপে ধরল। এতদিনের পোষার আগে সে তখন অনেক খুশ ছিল। বিপদ বুঝতে পেরে সারস কাতর গলায় কৃষককে বলল, ভাই, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমায় তুমি মেরো না। বকেদের সঙ্গে আমি বেরিয়েছিলাম। যদি জানতাম তোমার ধান ক্ষেতের ধান নষ্ট করার জন্য তারা এখানে আসছে, তাহলে কখনোই আমি তাদের সঙ্গে আসতাম না। কৃষক তখন বলল, আমি তোমার কোনো কথাই শুনবো না। দুষ্ট বকগুলো আমার অনেক ক্ষতি করেছে। তাদের সঙ্গে যখন ধরা পড়েছো, তখন তোমাকেও তাদের মতোই সাজা পেতে হবে। অনেকবার বকগুলোকে তাড়াবার চেষ্টা করেও পারিনি, তাই আমি শপথ করেছি ঝাঁকের সবকটা বককে গলা টিপে মারবো। তোমাকেও মরতে হবে। এই বলে চাষি সবার আগে সেই নির্দোষ সারসকেই গলা টিপে মারল। এই গল্পের নীতি কথা হলো, দুর্জনের সংসর্গ খুবই ভয়াবহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।